নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমি কিছুই করি না, এই কথাটা শুনলে মানুষ অবাক হয়ে তাকায়, ভাবে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই মানুষটি বুঝি অলস, বুঝি অকর্মণ্য, কিংবা সমাজের বোঝা। অথচ টোকিওতে এমন একজন মানুষ আছেন যার পেশাই হচ্ছে কিছু না করা। আজ আমরা এ বিষয়ে জানব আর একটু আত্মপর্যালোচনাও করব। শোজি মোরিমোতো এই মানুষটির নাম। এই মানুষটি অদ্ভুত আবার দারুণ। তিনি মানুষের সঙ্গে সময় কাটান। তিনি কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, শুধুমাত্র পাশে থাকেন। আপনারা হয়তো ভাবছেন তার কাজ কি? তার কাজ হলো কিছুই না করা, শুধুমাত্র পাশে থাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এজন্যেই তাকে লোকজন ভাড়া করে। মানুষ চায় যে সে শুধু পাশে থাকবে, কোনো সমালোচনা করবে না, কোনো পরামর্শ দিবে না, শুধুমাত্র শুনবে আর পাশে থাকবে। এই পাশে থাকাটাই তাদের জন্য জরুরি। কিছু না করাটা কেন জরুরি? এই শোজি, তার যে কাজ, সেটা শুনে হয়তো হাস্যকর মনে হতে পারে, হয়তো মনে হতে পারে কিছু করে না, এটা কেমন বিষয় হলো। কিন্তু একবার ভাবুন তো, এমন কত মানুষ আছে যে একাকিত্বকে জয় করতে গিয়ে তার খুব কষ্ট হয়। তার একাকিত্ব কাটানোর জন্য একজন মানুষকে পাশে দরকার। হয়তো তিনি কোর্টে যাচ্ছেন, একা যেতে ভয় পাচ্ছেন, একজন মানুষ পাশে দরকার। কফি শপে কিংবা হাসপাতালে একাকিত্ব দূর করার জন্য একজনকে চাই। হয়তো কাউকে পাশে না পেয়ে কোনো মানুষ তার কনফিডেন্ট হারিয়ে ফেলছে। এই শোজি শুধুমাত্র এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থেকে কিংবা বসে থেকে, কোনো উপদেশ না দিয়ে, কোনো পরামর্শ না দিয়ে, কোনো বিচার না করে শুধুমাত্র পাশে থাকেন, শুধুমাত্র পাশে থাকেন। শোজি প্রমাণ করেছেন যে সবার সব সময় কাজ করার প্রয়োজন নেই, কিছু করার প্রয়োজন নেই। কিছু না করেও শুধুমাত্র পাশে থেকে, মন দিয়ে শুনে, উপস্থিত থেকে, এটাও একটা কাজ হতে পারে, একটা গুরুত্বপূর্ণ মানবিক কাজ হতে পারে। এবং এর জন্য লোকে টাকা দেয়, সম্মান করে, আবার মন থেকে ভালোবাসে। শোজির এই ধারণা আমাদের জীবনে একটা আত্মপর্যালোচনার সুযোগ করে দেয়। আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার এক বড় ভাই, ওনার স্ত্রী দীর্ঘদিন থেকে অসুস্থ, পা ভেঙে খাটে শুয়ে আছেন। তিনি তেমন কিছুই করতে পারেন না। আবার দুজনের মধ্যে সম্পর্কও তেমন ভালো নয়। আমরা প্রায়ই দুজনকে ঝগড়া করতে দেখি এবং তাদের মধ্যে বোঝাবুঝিটাও তেমন ভালো নয়। একদিন, বছর 2 হবে, আমার ওই বড় ভাইটির স্ত্রী মারা গেছেন। এখন সেই বড় ভাই একা হয়ে গেছেন, নিঃসঙ্গ হয়ে গেছেন। তিনি একদিন বলছিলেন যে
এই যে মানুষটি নেই, এটা কতটা অশান্তি, কতটা নিঃসঙ্গ করে দিয়েছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমরা একটু কৌতূহলবশত ওনাকে প্রশ্ন করেছিলাম যে উনি তো মারা যাওয়ার আগে কিছুই করতে পারতেন না, শুধু শুয়ে থাকতেন, আর আপনাদের মধ্যে সম্পর্ক তো তেমন ভালো ছিল না, তাহলে ওনার না থাকাটা আপনার কাছে কেন এত বড় মনে হচ্ছে? সে ভাই উত্তর দিয়েছিলেন, হয়তো সে কিছু করতো না, কিন্তু এই যে তার এই থাকাটা, এই যে খাটে শুয়ে থাকতো, তার এই থাকাটা, এটাই আমার কাছে অনেক বড় বিষয় ছিল। আমার বাড়ি ফিরতে ইচ্ছা করতো, ঘরে থাকতে ইচ্ছা করতো। এই যে এখন সে নেই, আমার এই একাকিত্ব আমি কিছুতেই দূর করতে পারি না, আমি কিছুতেই শান্তি পাই না। এটাই হচ্ছে এই যে আমাদের অস্তিত্ব বা আমাদের থাকার গুরুত্ব। এই যে আমি যখন কোনো কাজে বাইরে যাই, একটু হয়তো দেরি হয় ফিরতে, এবার বাসা থেকে বারবার ফোন করে জিজ্ঞেস করবে, কোথায় আছো, কখন আসবে, তাড়াতাড়ি আসো। তারপর হয়তো আমি হন্তদন্ত হয়ে বাসায় ফিরে উল্লেখযোগ্য তেমন কিছুই আর ঘটে না। হয়তো স্বামী সন্তান তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। প্রতিদিন এমন হয়, হয়তো প্রত্যেকে আমরা আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, সেভাবে হয়তো গল্প করা হয় না বসে, বা আলাদা করে যে খুব বেশি সময় আমরা দিচ্ছি তেমনটাও হয় না। কিন্তু তারপরেও এই যে উপস্থিত থাকা, এই যে একটা অস্তিত্ব পাশে থাকার, এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। সজির এই কাজটা আমি, আপনি, আমরা সবাই সচেতনভাবে করতে পারি। যেমন আমাদের বন্ধু যদি কখনো কোনো কারণে বিষণ্ণ থাকেন, আমরা দেখছি দূর থেকে সেটা, আমরা চুপচাপ গিয়ে তার পাশে বসতে পারি, একটি কথা না বলে আমরা তার পাশে বসে থাকতে পারি। এবার সে বন্ধুটি যদি মনে করে তার মনের কথা শেয়ার করবে, আমরা সেটা চুপচাপ শুনতে পারি। অথবা সে যদি শেয়ার নাও করে, তবুও আমাদের এই বসে থাকাটাই হয়তো তার মনটা হালকা করে দিবে। এভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদের পাশে বসে থেকে তাদের মনে শান্তি দিতে পারি। তাই যখনই আপনি নিজেকে এরকম মনে করবেন বা ভাববেন যে আমার কোনো যোগ্যতা নেই বা আমি কিছুই করি না, তখন আপনি একবার ভাবুন, এই যে আপনি কিছু করেন না, এটাও হয়তো, আপনি যে আছেন এটাও হয়তো একজন মানুষের জীবনের অনেক বড় উপহার হতে পারে। একবার ভাবুন, এই যে আপনি তার পাশে আছেন বা তার জীবনে আপনার অস্তিত্ব আছে, এটাই হয়তো তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার থাকাটাই হয়তো তাকে বাঁচিয়ে রাখছে। তাই আসুন আমরা এভাবে চিন্তা করি, আমাদের এই অস্তিত্ব বা আমাদের এই থাকাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং কিছু বদলানোর জন্য বা কাউকে বদলানোর জন্য সবসময় যে কিছু করতে হবে এমন নয়, শুধু পাশে থাকাটাই যথেষ্ট হতে পারে। আজকে এ পর্যন্তই। আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।